আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো অ্যানোরেক্সিয়া নার্ভোসা। এটা একটা ইটিং ডিসঅর্ডার, মানে যেখানে খাওয়া দাওয়ার সমস্যা হবে সেটা হলো ইটিং ডিসঅর্ডার, আর সেইখানে অ্যানোরেক্সিয়া নার্ভোসা তার একটা পার্ট। অ্যানোরেক্সিয়া নার্ভোসাতে কি হবে, সেখানে এক হচ্ছে যে পেশেন্ট হবে সে সাধারণত একটা অ্যাডোলেসেন্ট যখন বয়স সেই সময় এটা হয়, এবং সেই সময় হয় যে পেশেন্ট থাকে সে সাধারণত খাওয়া দাওয়া করতে চায় না। কেন খাওয়া দাওয়া করতে চায় না, তার কারণ হলো সেভাবে তার বডি ওয়েট বেড়ে যাচ্ছে, ডিস্টারবেন্স অফ বডি ইমেজ, ভাবে মোটা হয়ে যাচ্ছে, ভাবে ওয়েট গেইন হচ্ছে, সেই জন্যে বা ভয় থাকে সবসময় যে ওয়েট গেইনের ভয়, সেই জন্য তারা কী হয়, খুব কম খাওয়া দাওয়া করে, খুবই কম খাওয়া দাওয়া করে, খেতেই চায় না, এবং তার জন্যে দেখা যায় যে কী হয়, তার জন্য তারা রোগা হয়, মানে একদম থিনে রোগা হয়, এবং তার জন্য তাদের বিএমআই যেটা আছে সেটা 18 হয়। এবার কেউ যদি খাওয়া দাওয়া না করে ঠিকঠাক করে, সাধারণত এটা মেয়েদের হয়, এবং খাওয়া দাওয়া যদি ঠিকঠাক না করে তাহলে কী হবে, তার বডির যে ডেভেলপমেন্টগুলো, নর্মাল ফিজিওলজিগুলো, সেগুলো ঠিকঠাক করে ডেভেলপ করবে না। সেই সব পেশেন্টদের কী হবে, সেই সব পেশেন্টদের দেখা যাবে অ্যামেনোরিয়া হবে, মানে পিরিয়ড হবেই না। তাছাড়া কী হবে, এটা ইউজুয়ালি সিন আগেই বলে দিয়েছি, অ্যাডোলেসেন্ট ফিমেলদের দেখা যায়। তারপরে যেটা হবে পুয়ার সেক্সুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্ডোক্রিন অ্যাবনর্মালিটিস, কারণ সেখানে নিউট্রিশন যাচ্ছেই না, সেই জন্য যে নর্মাল যে ফিজিওলজি সেটাও নষ্ট হচ্ছে। এর জন্য দেখা যাবে যেসব সাধারণত এগুলো কাদের দেখা যায়, এক অ্যাডোলেসেন্টদের, তারপরে 2 নম্বর হচ্ছে মেয়েদের, 3 নম্বর হচ্ছে যারা সাধারণত ফ্যাশন, মানে কি বলবো, যে ওটাকে কি বলে ভুলে গিয়েছি, র্যাম্পে যারা ওয়াক করে,